তোমরা এবার কে কিভাবে শিব পুজো করলে বলো তো? আমি তো আগের দিন সংযম করেছিলাম আর পরের দিন সারাটা দিন উপোস ছিলাম, আর সারা রাতও উপোস থাকবো। ইচ্ছে আছে সারা রাত একদম জাগনা থেকে চার প্রহরে জল ঢালার। তার আগে দুপুরবেলা কাজকর্ম সেরে একবার জল ঢেলে নিয়েছি, আর বাড়ি থেকে যাওয়ার সময় ভোলেনাথকে আমি আগে জল চড়ালাম আর বাড়ির পুজো দিয়ে সন্ধ্যাবেলা আসলাম আমাদের স্থানীয় মন্দির। আমাদের জটেশ্বরবাসীর কাছে এই মন্দিরটা আমাদের একটা ঐতিহ্য, একটা হচ্ছে গর্ব। তো এখানে এসে জল মাঝে মাঝে আমি ঢালি, তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেইছো। আর আজকে শিব চতুর্দশী, স্পেশাল মোমেন্ট। এখন দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, সবাই পুজো টুজো করছে আর লাইনে দাঁড়াতে হবে। আর লাইনে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। ভোলেনাথের সবথেকে প্রিয় দিন হচ্ছে এই শিব চতুর্দশী, যেই দিনে ভোলেনাথ আর মাতা পার্বতী বিয়ে হয়েছিল। তাই ভোলে বাবা আজকের এই দিনে বর দিয়েছিল যে যারা মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে ভোলেনাথের আরাধনা পুজো করবে আজকের এই দিনটা, তো তাদের মনোবাঞ্ছা নাকি পূরণ হবে, এটাই আমি জানি। যাই হোক, ভোলে বাবার পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর একটু মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রত্যেকবার মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়, এবারও তাই হয়েছে। প্রথম প্রহরটা খুব ভালোভাবেই কাটলো, খুব একটা ভিড় ছিল না। এরপর নেক্সট প্রহর শুরু হবে 9:30টার পর। তো আবার 3বার আমি মন্দিরে আসবো সকাল অবধি। তো দেখা যাক কি হয়। সবাই ভালো থেকো, টাটা।